বন্ধুরা, শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম রেজালার একটি রেসিপি, কাতলা রেজালা। তো এই রেজালা বানানোর জন্য কি কি লাগছে একটু দেখে নিই। যেহেতু কাতলার রেজালা, তো কাতলা মাছ তো লাগছেই। এখানে আমি টক দই, কাজু, আদা আর রসুনের একটা পেস্ট করে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা, আর একটু সাদা তেল দিয়েছি। আর এখানে ওই টক দইয়ের এক্সট্রা যেটা ছিল সেটা এবার বাটিতে রেখেছি আমি। এখানে দেখতে পাচ্ছ চেরা কাঁচা লঙ্কা আর টমেটো রাখা আছে, কিশমিশ আছে, পেঁয়াজের বেরেস্তা আছে, গোলমরিচ আছে, আর এখানে সব গোটা গরম মশলা আছে। এখানে আমি তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দেবো। আমি 1 টিস্পুন 2 টিস্পুন মতো ঘি দিলাম। এই রান্নাটা ঘি দিয়ে করলেই বেশি ভালো হয়, যেহেতু আমার হেলথ কনসিয়াস, সেই জন্য একটু সাদা তেল দিলাম। তো এবার আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা দিলাম, 3টে এলাচ, একটু দারচিনি, একটু জয়ত্রী, লবঙ্গ আর একটু বড় এলাচ। এবার গ্যাসটাকে আমি লো ফ্লেম করলাম, করেই মাছগুলোকে আমি ভাজিয়ে দেব। পুরোটাই আমি দিয়ে দিলাম। আর এই বাটিতে যে রাখা রয়েছে টক দই, কাজু, রসুন, আদা, এই পেস্টটা পুরোটাই লাগবে, কেননা এই রান্নাতে জল ব্যবহার হবে না, এতেই মাছটাও সেদ্ধ হবে আর গ্রেভিটাও হবে, তাই পুরোটাই লাগবে। গ্যাসটা হাই ফ্লেমে করা আছে। এটা একবার উল্টে দেব, মাছটাকে উল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কাতলা মাছ তো খুব বেশি সময় লাগবে না। বন্ধুরা, এবার আমি এতে এই 6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর এই গোলমরিচটা দিয়ে দিলাম। আর নুন আর একটু চিনি দিয়ে আমি এই মশলাটাকে পেস্ট করেছিলাম, তো সেই জন্য আমি এখন নুন চিনি দিচ্ছি না, একটু পরে আমি দেব। এবার আমি এই টমেটো কুচিটাকেও দিলাম, এটা না দিলেও হয়, যেহেতু হোয়াইট গ্রেভি হবে, একটু কালারফুল করার জন্য আমি এটাকে দিয়েছি। তো এবার আমি ঢাকা দিলাম। বন্ধুরা, প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করলাম, দেখি কি কন্ডিশন। সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই কিশমিশগুলো এতে দিয়ে দিলাম, আর দেব এই পেঁয়াজের বেরেস্তাগুলো, একটু ক্রাশ করে দিতে হবে হাত দিয়ে। আমার রান্নাটি অলমোস্ট ডান। আর এটাকে আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, যে কোনো ধরনের রাইস সব কিছুর সঙ্গেই
পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটি ডিশ কাতলা রেজালা। এবার আমি একে পরিবেশন করব। বন্ধুরা, খুব সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল কাতলা রেজালা। এই সুন্দর রেসিপিটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। থ্যাংক ইউ।